সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, যেহেতু আমরা একদম বেসিক থেকে শুরু করেছি, সেহেতু আজকের আমাদের টপিকটি হলো একদমই একটা বেসিক টপিকটি হলো হোয়াট ইজ ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার কী এবং ইংলিশ গ্রামারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি এবং সেগুলি সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নেব এবং নেক্সট ভিডিও থেকে আমরা এই ভাগগুলো সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ইংলিশ গ্রামার কী বা কাকে বলে এটা জানার জন্য আমরা একটা ডেফিনেশন লিখেছি। দেখো, হোয়াট ইজ ইংলিশ গ্রামার? ইংলিশ গ্রামার কী? A set of rules that help us to read, write and speak correctly and properly is called English grammar. অর্থাৎ কতগুলি রুলস বা নিয়মের সেট অর্থাৎ সমন্বয় দ্যাট হেল্প আস টু, যেটা আমাদের সাহায্য করে রিড পড়তে, রাইট লিখতে এবং স্পিক কথা বলতে কারেক্টলি অ্যান্ড প্রপারলি ইজ কল্ড ইংলিশ গ্রামার। অর্থাৎ কতগুলি রুলস বা রুলসের সমন্বয় যেগুলির মাধ্যমে আমরা খুব সহজেই এবং সঠিকভাবে এবং যথাযথভাবে পড়তে লিখতে পারি এবং যে কারোর সাথে কথা বলতে পারি তাকে আমরা ইংলিশ গ্রামার বলতে পারি। বন্ধুরা, এবার আমরা ইংলিশ গ্রামারের প্রকারভেদ সম্পর্কে জেনে নেব। বন্ধুরা, ইংলিশ গ্রামারকে আমরা প্রধানত চারটি ভাগে ভাগ করতে পারি। সেগুলি হলো অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স অ্যান্ড প্রোসোডি। অর্থোগ্রাফি, it deals with the use of letters and the mode of combining them into words. অর্থাৎ এখানে আমরা লেটারের ব্যবহার এবং সেগুলির কম্বিনেশনের মাধ্যমে কিভাবে ওয়ার্ডে পরিণত হয় সেগুলি সম্পর্কে জানতে পারি। তাছাড়া এই অংশে স্পেলিং, হাইফেন, ক্যাপিটালাইজেশন, ওয়ার্ড ব্রেক অ্যান্ড পাংচুয়েশনের শুদ্ধ ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইটিমোলজি। It deals with the use of various classes of words and the changes they undergo. অর্থাৎ আমরা এই অংশে বিভিন্ন ধরনের শব্দের উৎপত্তি এবং সেগুলির উৎস সম্পর্কে জানতে পারি। অর্থাৎ সেগুলি কিভাবে ল্যাটিন গ্রিক শব্দ থেকে ধীরে ধীরে উচ্চারণ এবং মিনিং চেঞ্জ হতে হতে আজকের এই মডার্ন ইংলিশে স্থান পেয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি। ইংলিশ গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো সিনট্যাক্স। It deals with the use of connection and arrangement of words in sentence. অর্থাৎ এই অংশে আমরা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড কানেকশনের ব্যবহার সম্পর্কে জানতে পারি। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে জানতে পারি। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কী হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কী হবে। অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার সম্পর্কে আমরা এই অংশ থেকে জানতে পারি। এবং সবার শেষে আছে প্রোসোডি। ইট ডিলস উইথ দ্য ইউজ অফ ম্যানার অফ স্পিকিং অ্যান্ড রিডিং। এই অংশে আমরা রিডিং এবং স্পিকিংয়ের ম্যানার অর্থাৎ পদ্ধতি সম্পর্কে জানতে পারি। যেমন আমরা পোয়েট্রির ক্ষেত্রে যে রিদম বা ছন্দ ব্যবহার করি সেগুলি সম্পর্কে বিস্তারিতভাবে এই অংশে বর্ণনা করা হয়েছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর ইংলিশ গ্রামারের খুঁটিনাটি বিষয়গুলি জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।